ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। ওকে, আমরা কি করছিলাম, একটা সিরিজ স্টার্ট করেছিলাম। সিরিজটার নাম হচ্ছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট, যেখানে আমরা কি করব, কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি কনস্টেবল, এসএসসি জিডি, ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস পঞ্চায়েত, সমস্ত ধরনের এক্সামকে উপর বেস করে আমরা ম্যাথসগুলো ডিসকাস করেছি। ওকে, তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাই। কি বলেছে দেখো, দুটি সংখ্যার বর্গের যোগফল 80 এবং তাদের বিয়োগফলের বর্গ 26, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে দেখো, বর্গের যোগফল মানে কি, বর্গ করে যোগ করব, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 80, আর বিয়োগফলের বর্গ মানে বিয়োগ করে বর্গ করব, সেটা সমান সমান হচ্ছে 26। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার কি, ফর্মুলা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান সমান হচ্ছে 26। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত, এখানে 80 পুট করে দিলাম, তাহলে 2xy। তাহলে এই 2xy একদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 80 মাইনাস 26 সমান সমান হচ্ছে 2xy। তাহলে 80 থেকে 26 বাদ দিলে হচ্ছে 54। তাহলে xy সমান সমান কত পেয়ে যাব, 54কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 27। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নাম্বার 2 বলেছে, দীপক একটি কাজ 25 দিনে, অশোক ওই কাজ 40 দিনে করে, তারা একত্রে 5 দিন করে এবং দীপক চলে যায়। তাহলে অশোক কত দিনে কাজটি শেষ করে? তাহলে দেখো, দীপক কি করছে, 25 দিনে করছে, আর অশোক হচ্ছে 40 দিনে করছে। তাহলে 40 আর 25-এর লসাগু কত, দেখো 4 25 200, তাহলে 200কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 8, আর এটা হচ্ছে দেখো 5। তাহলে দেখো দুজন মিলে 8 5-এ 13, 13 ইন্টু 5, 5 13 65 ইউনিট তো কাজ করে ফেলেছে। তাহলে কত ইউনিট বাকি আছে, 135 ইউনিট। তাহলে এই 135 ইউনিট কাজ কে করবে, অশোক করবে, অশোক করবে। তাহলে অশোকের এফিসিয়েন্সি কত, 5। তাহলে 5 দুগুণে 10, 5 7 35। তাহলে অশোক কত দিনে কাজটি শেষ করবে, অশোক হচ্ছে 27 দিনে কাজটি শেষ করবে। তাহলে 5 দিন মিলে দুজন মিলে কাজ করে দীপক চলে গেল, তাহলে এই দীপক তো মিসিং, মানে দীপক চলে গেল। তাহলে অশোক 5 এফিসিয়েন্সি দিয়ে 27 দিনে করবে। নেক্সট হচ্ছে আমাদের 3, বলেছে 20 লিটার অ্যালকোহল, 20 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 20% অ্যালকোহল আছে। যদি 2 লিটার জল মেশানো হয় ওই মিশ্রণে, তাহলে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? তাহলে 20 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 10% অ্যালকোহল আছে। ক্লিয়ার? তাহলে দেখো, অ্যালকোহল অ্যালকোহল আর ওয়াটার কি বলেছে দেখো, 20 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 10% অ্যালকোহল আছে। ক্লিয়ার? তার মানে দেখো 10% অ্যালকোহল মানে কি, 2 লিটার হচ্ছে অ্যালকোহল, আর ওয়াটার কত, 18। তাহলে 2 লিটার, তাহলে টোটাল মিলে কত, 20 লিটার। এবার দেখো, যদি 2 লিটার জল মেশানো হয় তাহলে টোটাল কত হয়ে যাবে, 22 লিটার। তাহলে আমরা কি করছি, নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? তাহলে নতুন মিশ্রণে কি 2 লিটার আমাদের অ্যালকোহল আছে, তাহলে কি বলেছে, 2 লিটার জল মেশানো হয়, তবে মিশ্রণের নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? বলেছে 2 লিটার জল মেশানো হচ্ছে, 2 লিটার আমরা জল মেশাচ্ছি, তাহলে কত লিটার হয়ে গেল, আমরা 2 লিটার জল, অ্যালকোহল তো 2 আছে, অ্যালকোহল তো 2 আছে,
তাহলে দেখো 2/22 ইন্টু 100%, তাহলে 2 দিয়ে কাটলে কত, 11। তাহলে দেখো 100কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 9.1/11%। মানে অঙ্কটাই কিচ্ছু নেই, মানে 2 লিটার জল মেশালাম, তাহলে আমাদের নতুন যে ভ্যালু কত হয়ে গেল, 22 লিটার। তাহলে এই 22 লিটারের মধ্যে কত পার্সেন্ট অ্যালকোহল আছে সেটাই বার করব, বোঝা গেল। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 4, বলেছে তিনটি সংখ্যার গড় 135, বৃহত্তম সংখ্যা হলো 195, অপর দুটি সংখ্যার পার্থক্য 20, তাহলে ছোট সংখ্যাটি কত। তাহলে দেখো তিনটে সংখ্যা নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে গড় 135 হলে টোটাল কত হয়ে যাবে, দেখো 3 5 15, 3 13 39, 405। ক্লিয়ার, এটাকে জেড ধরে নাও। তাহলে যদি বলতাম জেডের ভ্যালু 195 আছে, তাহলে 195 বাদ দিয়ে দাও, 195 200, দেখো এটা হচ্ছে 0, 9 আর 1 10, এটা হচ্ছে 0, 9 আর 1 10, 210। তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 210, আর এদের পার্থক্য বলে দেওয়া আছে আমাদের 20। তাহলে ছোট সংখ্যা মানে কি, ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কি হয়ে যাবে, 210 মাইনাস 20 ডিভাইডেড বাই 2। তাহলে 190কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 95। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 5, কি বলেছে দেখো, দুটি ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে ছুটছে। তাহলে একই দিকে গতির দ্রুত গতির ট্রেন ধীর গতির ট্রেনে বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে 5 সেকেন্ডে। তাহলে দ্রুতগামী ট্রেনটির গতি কত, মানে দৈর্ঘ্য কত। একটা হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টাতে যাচ্ছে, আর একটা কততে যাচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে একই দিকে গেলে আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যায়, বিয়োগ করতে হয়। তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। ক্লিয়ার, তাহলে দেখো টাইম কত নিচ্ছে, টাইম হচ্ছে 5 সেকেন্ড টাইম নিচ্ছে, বোঝা গেল। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে দেখো স্পিড কত, 20 ইন্টু 5/18 ইন্টু 5। তাহলে 2 দিয়ে কাটলে 10, এটা হচ্ছে 9। তাহলে 5 5 25 আর 10 250/9। তাহলে 250কে 9 দুগুণে 18, এটা হচ্ছে 70। তাহলে দেখো 7 9 63, 27 পূর্ণ 7/9, তাহলে 27 পূর্ণ 7/9। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে যাবে, 27 পূর্ণ 7/9। নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6, বলেছে 2 টাকায় 3টি কলা কিনে এবং 3 টাকায় 2টি কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি বলেছিলাম, যখন কিনছে মানে সিপি, 3 টাকায় কত টাকা, মানে 3টি হচ্ছে রুপিস হচ্ছে 2 টাকায়, আর যখন সেল করছে কতটা, কি বলছে, 2টি রুপিস হচ্ছে 3 টাকায়। তাহলে কি নিয়ম বলেছিলাম, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে রুপিস কত হয়ে যাবে, 2 দুগুণে 4, আর এটার সঙ্গে এটা গুণ করলে রুপিস 3 তিরিক্ষে 9। তাহলে 4 টাকায় কিনে দেখো 9 টাকায় বিক্রি করছে, তাহলে কত টাকা লাভ হচ্ছে, 5 টাকা। তাহলে দেখো কি হচ্ছে এখানে, 5 টাকা লাভ হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্ট কি হয়ে যাবে, 5/4 ইন্টু 100%। তাহলে 4 25 100, তাহলে আমাদের কত আনসার হয়ে যাবে, 125%। তাহলে আমাদের এটার ক্ষেত্রে আনসার কি হয়ে গেল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি। নেক্সট নাম্বার 7,
বলেছে বার্ষিক 5% সুদের হারে কত টাকায় একদিনের সুদ 1 টাকা হবে। তাহলে দেখো আমরা কি জানি, আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 5%। ক্লিয়ার? তাহলে বলেছে দেখো একদিনের সুদ 1 টাকা, তার মানে আমরা কি সব সময় আমরা সুদ কিসের উপর বার করি, 1 ইয়ার। তাহলে 1 ইয়ার মানে কত, 365 দিন। তাহলে একদিনের সুদ 1 টাকা, তাহলে 365 দিনের সুদ কত হয়ে যাবে, 365 টাকা। তাহলে টাইম আমরা কত পেয়ে গেলাম, 1 ইয়ার। তাহলে 1 বছরে 365 টাকা সুদ পাচ্ছি। আমাদের পি বার করতে হবে, তাহলে আমরা কি জানি, এসআই সমান সমান পি আর টি বাই 100। তাহলে দেখো 365 পি বার করব। রেট অফ ইন্টারেস্ট কত, 5, টাইম 1 ডিভাইডেড বাই 100। তাহলে 5 20 100। তাহলে পি সমান সমান কত, 5 দুগুণে 10, 36 দুগুণে 72, তার মানে আর একটা জিরো হয়ে যাবে। তাহলে 7300 টাকা। তাহলে আমাদের কি হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের 7-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে 7300 টাকা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 8। বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ করা হয়। যদি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে। তাহলে দেখো ফার্স্ট নল দিয়ে কি হচ্ছে, 20 মিনিটে পূর্ণ করছে। সেকেন্ড নল দিয়ে 30 মিনিটে পূর্ণ করছে। তাহলে 20 আর 30-এর লসাগু কত হয়ে যাবে, 60। তাহলে 60কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, আর 60কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে দুজনের এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম, 5। তাহলে ফার্স্ট আর সেকেন্ড নল এই যে 60 ইউনিটকে যদি আমরা পূর্ণ করি, 60 ইউনিট তো আমাদের পূর্ণ করতে হবে 5 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে আমাদের কত টাইম লাগবে, 5 12 60। তাহলে আমাদের এখানে টাইম লাগবে হচ্ছে 12 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9। বলেছে দুটি সংখ্যার অনুপাত কত, 4:8। যদি প্রথম সংখ্যাকে 2 বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাকে 3 হ্রাস করা হয় তবে নতুন সংখ্যার অনুপাত কত হবে। তাহলে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত কি বলেছে, 4:8। তাহলে প্রথম সংখ্যাকে 2 বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাকে 3 হ্রাস করা হয়, তাহলে নতুন সংখ্যার অনুপাত কত হবে। কি বলেছে কোয়েশ্চেনে দেখো, দুটি সংখ্যার অনুপাত কত, 4:8। যদি প্রথম সংখ্যাকে 2 বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাকে 3 হ্রাস করা হয় তাহলে নতুন সংখ্যার অনুপাত কত হবে। তাহলে দেখো আমরা যদি এই 4-এর সঙ্গে যদি 2 যোগ করতাম তাহলে কত হয়ে যেত, 6। আর 8 থেকে আমরা যদি 3 বাদ দিতাম তাহলে কত হয়ে যেত, 5। তাহলে আমাদের রেশিও কত হয়ে যেত, 6:5 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। বলেছে একটি যন্ত্রের দাম কত, 3600 টাকা। যদি প্রতি বছর 10% করে দাম হ্রাস পায় তবে 2 বছর পরে দাম কত হবে। তাহলে 10% মানে আমরা কি জানি, 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে কত হচ্ছে, 10 থেকে 1 হ্রাস পেয়েছে মানে 9। সেকেন্ড ইয়ারে দেখো 10 থেকে 9, তাহলে 10 10কে 100, 9 9 81। ওকে, তাহলে এটা সমান সমান কত দেওয়া আছে আমাদের, 100 সমান সমান হচ্ছে 36,000। তাহলে এটা সমান সমান কত, তাহলে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে করতে পারি। তাহলে কোয়েশ্চেন মার্ক সমান সমান কত, 36,000 ইন্টু 81 ডিভাইডেড বাই 100। তাহলে দুটো জিরো কেটে গেল। তাহলে 81 ইন্টু 36, তাহলে দেখো 6 একে 6, এটা হচ্ছে 6 8 48, আর 3 51 1, 3 8 24 আর 5 29 16। তাহলে 29 16 একটা 0, তার মানে আনসার হয়ে যাবে 29,160। তাহলে আমাদের 10-এর আনসার হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 11। কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 65% ছাত্র বাংলায় এবং 55% অঙ্কে
এবং 40% উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের কিভাবে করে দেখো। বলেছে একটি পরীক্ষায় 65% ছাত্র বাংলায় এবং 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা ভেন ডায়াগ্রামের থ্রুতে করতে পারি। দেখো 65% কি বলেছে? বেঙ্গলিতে কি হচ্ছে, আর এটা হচ্ছে দেখো 55% ম্যাথে, মানে ম্যাথ, আর এটা হচ্ছে দেখো 40% কি হচ্ছে, উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এটাকে কিভাবে করব বলো। দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে কিছু মিসিং আছে, ঠিক আছে, পাস বা ফেল কিছু দেওয়া নেই। তাহলে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 65% ছাত্র বাংলায় এবং 55% অঙ্কে এবং উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এইভাবে তো এটা হচ্ছে কোয়েশ্চেন কিছুটা মিসিং আছে, এটা হচ্ছে মিসিং, কোয়েশ্চেনটার মধ্যে কিছু মিসিং আছে, ডোন্ট ওয়ারি, পরে আমি দেখে দেবো। নেক্সট হচ্ছে 12, বলেছে দেখো একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যায় 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় কত? 4 ঘন্টায়। যদি উভয় ট্রেন সকাল 10টায় যাত্রা আরম্ভ করে তবে কখন তাদের সাক্ষাৎ হবে? তাহলে দেখো আমাদের টাইমের রেশিও কত দেওয়া আছে? 6:4। তাহলে কখন সাক্ষাৎ হবে? আমাদের একটা ফর্মুলা আছে 2xy/x + y। তাহলে দেখো 2 × 6 × 4 / 10। দেখো এটাকে আমি যদি আরেকটু কাটাকাটি করে নিতাম তাহলে সুবিধা হতো। আমরা এটাকে যদি 3:2 ভেঙে নিতাম, তাহলে 2 × 3 × 2 / 5। তাহলে 5 × 10, 2 × 12, তাহলে 5 × 10, 2, 2/5 × 60, তাহলে 5 × 12 = 60, তাহলে 2 আওয়ার 24 মিনিট। তার মানে কি 7টায় যাত্রা শুরু করেছিল, তাহলে 7-এর সঙ্গে 2 যোগ করব, 9টা 24, তাহলে 9টা 24-এ তারা কি হবে? একসঙ্গে সাক্ষাৎ করবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 13, বলেছে পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেল, তাহলে পেট্রোল গাড়ির মালিককে খরচা ঠিক রাখতে হলে তাহলে পেট্রোল খরচা কত কমাতে হবে? তাহলে দেখো আগে 100 ছিল, এখন বেড়ে কত হয়েছে? 125। তাহলে কত বাড়লো? 25%। তাহলে কত? 25/125 × 100%, তাহলে 25/5, তাহলে 100-কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 20%। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 13-র আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 14, বলেছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন পরীক্ষার্থী ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 65, 100-এর মধ্যে 65 হচ্ছে পাস,
তাহলে ফেল হয়ে যাবে, ফেল কত পার্সেন্ট হয়ে যাবে? 35%। তাহলে এই 35%-এর ভ্যালুই দেওয়া আছে আমাদের কত? 420। তাহলে 1%-এর ভ্যালু কত? 420/35। তাহলে আমাদের মোট পরীক্ষার্থী মানে কত? 100%-এর ভ্যালু বার করতে হবে। 420/35 ইন্টু 100। তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 5 7 35, 6 7 42, 5 12 60। তাহলে 12 ইন্টু 100 কত? 1200। তাহলে আমাদের কি আনসার হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 15। 300 টাকা এবং 175 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চা প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে দেখো 25% লাভ মানে কত? 1/5। তাহলে এখান থেকে সিপি আর এসপি রেশিও বার করব। তাহলে দেখো 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করে, তাহলে 250 টাকায়, বা এটা তুমি করো 100 টাকায় কিনে 125-এ। তাহলে দেখো এটা দ্বিগুণ, তাহলে কত টাকায় কিনেছিল? 200 টাকায়। তাহলে দেখো মিক্সার অ্যালিগেশন লাগাও, 300-র সঙ্গে 175 মেশালে আমরা মিশ্রণটা কত পাচ্ছি? 200 টাকা। তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা, তাহলে 175 থেকে 200 বাদ দিলে কত হচ্ছে? 25। আর 200 থেকে এটা হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে কত? 1:4। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 16। বলেছে মোটর বাইক এবং স্কুটারের গতির অনুপাত কত? 7:4। বলেছে 140 কিলোমিটার যেতে মোটর বাইকে 4 ঘন্টা সময় লাগে, তাহলে 60 কিমি যেতে স্কুটারের কত সময় লাগবে? বলেছে দেখো মোটর বাইক এবং স্কুটারের গতির অনুপাত কত বলেছে? 7:4। তার মানে মোটর বাইক কত? 7, স্কুটারের কত? 4। তাহলে 140 কিলোমিটার যেতে 4 ঘন্টা লাগছে, তার মানে 1 ঘন্টা কত? 140/4। তাহলে 4 3 12, এটা হচ্ছে 4 3 12, 4 5 20। এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে এত, তাহলে দেখো এই যে 35, এটা কত গুণ? 5 গুণ। তাহলে এটাও কত হয়ে যাবে? 5 গুণ। তাহলে এটা হয়ে গেল 20। তাহলে এই 60 কিলোমিটার যদি 20 স্পিডে যেতাম তাহলে আমাদের কত টাইম নিত? 3 ঘন্টা। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে মোটর আর স্কুটারের অনুপাত কি দিয়েছিল স্পিডের? 7:4। তাহলে মোটর বাইক 140 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টা কত যাবে? 35। তাহলে 7 বরাবর 35 মানে 5 গুণ, তাহলে 4 5 20, এটা হয়ে গেল 20। তাহলে 60 কিলোমিটার যেতে আমাদের 20 কিলোমিটার স্পিডে যদি যায় তাহলে আমাদের কত টাইম লাগবে? 3 ঘন্টা। নেক্সট হচ্ছে আমাদের 17। বলেছে কোনো সংখ্যার 60%-এর 3/5 = 36 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে এক্স এর 60% মানে কত? 3/5 ইন্টু 3/5 সমান হচ্ছে 36। তাহলে 3 তিরিক্ষে 9, এটা হচ্ছে 4। তাহলে এক্স সমান কত? 5 5 25, 4 25 কত? 100। তাহলে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 18। কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 12 ও 35, তাদের অনন্যকের যোগফল কত? তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 12। আর এক্স ওয়াই সমান কত? 35। তাহলে একটা সংখ্যা এক্স, একটা ওয়াই, তাহলে অনন্যক মানে কত? 1/x 1/y। তাহলে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 12/35। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল? 18। 12/35 ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট হচ্ছে 19, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম একা ওই কাজ 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম কত দিনে একা কাজ করবে? তাহলে রাম প্লাস শ্যাম কদিনে করছে? 8 দিনে। আর রাম কদিনে করছে? 12 দিনে। এলসিএম হচ্ছে 24, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2। তাহলে শ্যামের এফিসিয়েন্সি 3, রামের যদি 3 হয় তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত? 1। তাহলে শ্যাম 24 ইউনিট কাজ 1 এফিসিয়েন্সি দিয়ে করলে আমাদের কত টাইম লাগবে? 24 দিন। তাহলে 19-এর আনসার হয়ে গেল 24 ইজ দ্য কারেক্ট আনসার। 20 হচ্ছে কোয়েশ্চেন অফ দ্য ডে, মানে তোমরা সবাই এই কোয়েশ্চেনটার আনসার দেবে কোথায়? কমেন্ট বক্সে। যারা যারা ক্লাসটা করবে সবাই কমেন্ট বক্সে এই কোয়েশ্চেনটার আনসার দেবে। মনে থাকবে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী তোমরা নোটিফিকেশান পাবে। আর ক্লাসটি লাইক করতে ভুলবে না। আর কি করবে? যত পারবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে কি হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবরাও এখান থেকে কিছু উপকৃত হয়। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ বাই বাই, টাটা।